হ্যালো ফ্রেন্ডস, দেবশ্রী লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো ভালো আছি। আজকে তোমাদের দেখাবো সন্ধ্যাবেলায় বাচ্চারা খেতে চায়, সেই তার স্ন্যাক্স আজ বানালাম সোয়াবিনের চপ। সয়াবিনটা জলে ভিজিয়ে জল ঝরিয়ে আমি ছোটো ছোটো কুচি করে নিয়েছি সোয়াবিনটা। আমি এখানে দুটো বড় বড় আলু সিদ্ধ করে মেখে নিয়েছি। এটা হলো ভাজা মশলা, মেথি, মৌরি আর গোটা গোলমরিচ আমি একসঙ্গে কড়াইয়ে দিয়ে নেড়ে নিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছি। কড়াইয়ে তেল গরম করে দিয়ে তেলের মধ্যে আমি একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। একটু আদা বাটা দেবো, সামান্য লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, কুচি করে রাখা সোয়াবিনগুলো দিয়ে দেবো। আমি মশলা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি সিদ্ধ করা আলুটার মধ্যে দিয়ে দেবো। আমি ভাজা মশলাগুলো এবার ওপর থেকে ছড়িয়ে দেবো। ভালো করে মিক্স করে নেবো দিয়ে আমি মশলাটা মিক্স করা হয়ে গেছে। আমি এবার বাটিতে ঢেলে নেব। আমি বেসনটা নিয়েছি, বেসনটা জলে গুলিয়ে নেব। বেসনের মধ্যে লবণ দিয়ে বেসনটা আমি গুলে নেব। সামান্য একটু বেসনের মধ্যে হলুদ দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো অল্প মতো। আমি অল্প অল্প জল দেবো, বেসনের ব্যাটারটা গুলে নেব। হাত দিয়ে মেখে নেব বেসনটাকে। বেসনের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আমি এরকম বন্ধুরা আলুগুলো প্রথমে গোল করে নিয়েছিলাম, তারপর এরমভাবে একটা শেপ দিয়ে নিলাম। আমি এটা সোয়াবিনের চপ বানাবো। বেসনের এবার ব্যাটারে চুবিয়ে আমি গরম তেলে ছেড়ে দেবো। এরকম আমি বেসনের ব্যাটারে এটাকে চুবিয়ে নিলাম, দিয়ে এবার ছেড়ে দেবো। সবগুলোকে আমি ভালো করে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। চপটা রেডি হয়ে গেছে। নতুন জিনিসটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও।